চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি প্রতিষ্ঠান আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার সম্প্রতি তাদের ক্ষুদ্র ঋণ কার্যক্রমে নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্যতা সম্পন্ন আগ্রহী নারী ও পুরুষ প্রার্থী উভয়ই এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার, যাদের প্রধান কার্যালয় হচ্ছে চাষড়া চেকপোস্ট কুলেরহাট যশোরে অবস্থিত। তো তারা এই জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি প্রকাশ করেছে। প্রথমেই তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত, সনদ নাম্বারটি এখানে রয়েছে, এটি আপনারা নিশ্চিত ভালোভাবে দেখে নেবেন। সংস্থা আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বা পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলে কমিউনিটি হেলথ অ্যান্ড মাইক্রোফিন্যান্স কর্মসূচি পরিচালনা করে আসছে। উক্ত কর্মসূচিতে নিম্নোক্ত পদসমূহে উদ্যমী ও পরিশ্রমী লোক নিয়োগ করা হবে। খুলনা ও রংপুর বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলা এবং রাজশাহী বিভাগের বগুড়া, রাজশাহী, পাবনা, নাটোর জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি উল্লেখিত এই জেলাগুলোর প্রার্থী হয়ে থাকেন এবং এই সার্কুলারটিতে আবেদন করে থাকেন, অবশ্যই আপনি একটি বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। এছাড়া অন্যান্য জেলার প্রার্থীরাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তবে পরবর্তীতে আপনি যদি এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যান, তাহলে কিন্তু উল্লেখিত এই জেলাগুলোতে আপনাকে তারা পোস্টিং করে দিতে পারে। সুতরাং উল্লেখিত এই জেলাগুলোতে কাজ করতে পারবে এই ধরনের মন মানসিকতা সম্পন্ন সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আরেকটি বিষয়, খুলনা এবং রংপুর বিভাগের কিন্তু সকল জেলার কথা এখানে বলা হয়েছে। শুধু আপনারা ভাববেন না যে খুলনা জেলা এবং রংপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, বিষয়টা এমন না। খুলনা ও রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার প্রার্থীরা এই সার্কুলারটিতে যদি আবেদন করে থাকেন, অবশ্যই আপনি কিন্তু এখানে একটা বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। এছাড়া অন্যান্য যেগুলো জেলার নাম তারা উল্লেখ করেছে, সেই সকল জেলার প্রার্থীরা যদি আবেদন করে থাকেন, অবশ্যই কিন্তু আপনি বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। পদের নাম যেটি রয়েছে সেটি হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক। পদের সংখ্যা ৬০ জন, অর্থাৎ ৬০ জনকে তারা এই সার্কুলারটিতে নিয়োগ প্রদান করবে। বেতন যেটি রয়েছে, শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে ২১,০০০ টাকা। বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে পারবে। তো শিক্ষানবিশকালে অবশ্যই মাসিক বেতন যে ২১,০০০টি রয়েছে, সেটি কিন্তু আপনার যদি চাকরিটি পরবর্তীতে স্থায়ীকরণ হয়ে যায় বা শিক্ষানবিশকাল শেষে আপনার যখন চাকরিটি পার্মানেন্ট হয়ে যাবে, তখন কিন্তু বেতনটি বৃদ্ধি পেয়ে ৩০,০০০ এর উপর কিন্তু হয়ে যাবে। সুতরাং এই শিক্ষানবিশকালে আপনাকে ২১,০০০ টাকা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। পরবর্তীতে যখন চাকরিটি পার্মানেন্ট হয়ে যাবে, তখন কিন্তু অবশ্যই আপনি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী যে স্কেল অনুযায়ী যে বেতনগুলো রয়েছে, সেগুলো আপনাকে তারা প্রদান করবে। উক্ত সার্কুলারটিকে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে পারবে। ৩২ বছরের বেশি হলে এই সার্কুলারটিতে আবেদন করার সুযোগ থাকছে না। শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন, যেকোনো বিষয় থেকে আপনি যদি স্নাতকোত্তর পাশ করে থাকেন, তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ যেকোনো বিষয় থেকে আপনি মাস্টার্স পাশ করলেই এই সার্কুলারটিতে আপনি আবেদন করতে পারবেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে সিজিপিএ ৩.৫০ সহ অন্যান্য পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 2.50 থাকতে হবে। অর্থাৎ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আপনার সিজিপিএ যদি ৫ এর মধ্যে ৩.৫০ বা তার ঊর্ধ্বে থেকে থাকে, তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এছাড়া অন্যান্য পরীক্ষার কথা যেটি তারা এখানে বলছে যে অনার্স অথবা মাস্টার্স অথবা ডিগ্রি যারা পাশ করেছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই ৪ পয়েন্ট স্কেলের মধ্যে ২.৫০ বা তার ঊর্ধ্বে কিন্তু সিজিপিএ আপনার থাকতে হবে। অন্যান্য যোগ্যতা যেগুলো রয়েছে, উচ্চতা কমপক্ষে ৫ ফুট আর ৪ ইঞ্চি হতে হবে। অবশ্যই পুরুষ প্রার্থী, নারী প্রার্থী এটি তারা এখানে স্পষ্টভাবে উল্লেখ করা নাই। তবে অবশ্যই পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এই বিষয়টি কার্যকর হবে। অবশ্যই ৫ ফিট ৪ ইঞ্চি উচ্চতাধারী হতে হবে। সুন্দর হাতের লেখা হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী ও কঠোর পরিশ্রমী হতে হবে। নির্বাচিতদের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করার মন মানসিকতা এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার অভ্যস্ত হতে হবে। অর্থাৎ এই সার্কুলারটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান, তাহলে কিন্তু বাংলাদেশের যে প্রত্যন্ত বা গ্রামীণ যে অঞ্চল রয়েছে বা জনপদ রয়েছে, সেগুলোতে গিয়েই কিন্তু আপনাকে কাজটি করতে হবে। সুতরাং আপনি যদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে চান বা কাজ করতে আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনি এই পদটিতে আবেদন করবেন। এছাড়া যারা প্রত্যন্ত অঞ্চলে বা গ্রাম অঞ্চলে চাকরি করতে বা কাজ করতে আগ্রহী নয়, তারা এই সার্কুলারটিতে আবেদন না করার চেষ্টা করবেন। অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো রয়েছে, শিক্ষানবিশকাল কমপক্ষে ৬ মাস, শিক্ষানবিশকাল শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন সহ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস,
ও বৈশাখী ভাতা প্রদান করা হবে, যেটা আমি একটু আগেই বলেছি যে শিক্ষানবিষ্কার শেষে আপনার চাকরিটি যখন পার্মানেন্ট হয়ে যাবে বা স্থায়ী হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে প্রতিষ্ঠানের নির্ধারিত বেতন কাঠামোতে আপনাকে তারা নিয়ে আসবে। অবশ্যই তখন কিন্তু আপনার বেতনটি ৩০,০০০ এর উপর হয়ে যাবে। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু তখন আপনাকে তারা প্রদান করবে। প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপকের সহযোগী হিসাবে কাজ করতে হবে এবং পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে শাখা ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেওয়া হবে। এছাড়া কর্মদিবসে অফিস কর্তৃক দুপুরের খাবার কিন্তু আপনাকে তারা ব্যবস্থা করে দিবে। সুতরাং অফিসে কিন্তু খাবারেরও ব্যবস্থা রয়েছে। অন্যান্য শর্তাবলী যেগুলো রয়েছে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। আ অবশ্যই আপনারা যারা আবেদন করবেন, খামের উপরে পদের নাম অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করে দিবেন যে আপনি এই পদটিতে আবেদন করছেন। সেই পদটির নাম অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করে দিবেন। ইতপূর্বেই উক্ত পদে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং যারা অধ্যয়নরত আছেন, তাদেরকে আ তাদের আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ যারা উল্লেখিত এই সার্কুলারগুলোতে ইতিমধ্যেই পরীক্ষা দিয়েছেন বা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন কিন্তু আপনি উত্তীর্ণ হতে পারেন নাই, বা যারা রানিং স্টুডেন্ট রয়েছেন, পড়াশোনা করতেছেন, তাদেরকে কিন্তু এখানে আবেদন না করার জন্য বলা হয়েছে। এছাড়া মোটরসাইকেল চালানো জানতে হবে। অর্থাৎ আপনার মোটরসাইকেল থাকতে হবে, বিষয়টি এমন না। আপনি যদি মোটরসাইকেল চালাতে জানেন তাহলেই হবে। পরবর্তীতে আপনাকে হয়তো প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোটরসাইকেলের ব্যবস্থা করে দিবে। এখানে কিন্তু তারা ড্রাইভিং লাইসেন্সের কথা উল্লেখ করে নাই। অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স না থাকলেও হবে, সমস্যা নেই। আপনি শুধু মোটরসাইকেল চালাতে জানেন, এই যোগ্যতাটি থাকলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। পরবর্তীতে আপনি হয়তো মোটরসাইকেল তাদের থেকে ক্রয় করতে পারবেন, বা তারা হয়তো আপনাকে মোটরসাইকেল কেনার ব্যবস্থা করে দিবে এবং তখন আপনি চাইলে ড্রাইভিং লাইসেন্সটিও করে নিতে পারেন। পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে কিন্তু আপনাকে WhatsApp এর মাধ্যমে জানানো হবে। সুতরাং আপনি যখন আবেদন করবেন তখন অবশ্যই কিন্তু আপনার যে সচল WhatsApp নাম্বারটি রয়েছে সেটি তাদেরকে দিবেন বা আপনার আবেদনপত্রে উল্লেখ করে দিবেন। তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে তারা যে নিয়োগের পরবর্তী ধাপ রয়েছে সে সকল ধাপে কিন্তু ডাকলে আপনি সে বিষয়টি খুব সহজেই জানতে পারবেন। এখানে স্পষ্টভাবে বলেই দিয়েছে যে WhatsApp এর মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। সুতরাং আপনার যে নাম্বারটিতে WhatsApp রয়েছে অবশ্যই আপনি সেই নাম্বারটি দিবেন। আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র, WhatsApp নাম্বার সহ ২ কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আগামী ১৫ই মে ২০২৫ আ রোজ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার মধ্যে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার, চাষড়া চেকপোস্ট, ফুলেরহাট, যশোর ডাকযোগে, কুরিয়ারে অথবা হাতে হাতে পৌঁছাতে হবে। অর্থাৎ আপনারা অবশ্যই যখন আবেদন করতে যাবেন তখন নিজ হাতে আপনি একটি আপনার আবেদনপত্র লিখে, এখানে কিন্তু স্বহস্তে বলা হয়েছে, অর্থাৎ আপনার নিজের হাতে আপনি একটি আবেদনপত্র লিখবেন এবং আমি যে বিষয়টি একটু আগে আপনাদেরকে বলে দিয়েছি অবশ্যই আপনার সচল একটি WhatsApp নাম্বার আপনি অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করে দিবেন। ২ কপি রঙিন ছবি অবশ্যই অ্যাডজাস্ট করে দিবেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই কিন্তু দিয়ে দেবেন এবং এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী ১৫ই মে ২০২৫। অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আগামী ১৫ই মে ২০২৫ তারিখের মধ্যেই আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। ১৫ই মে হচ্ছে বৃহস্পতিবার, অবশ্যই বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার সুযোগ রয়েছে। এছাড়া এই সার্কুলারটিতে আপনারা যখন আবেদন করবেন তখন অবশ্যই আপনার আবেদনপত্রটি আপনারা চাইলে কিন্তু ডাকযোগে, কুরিয়ারে অথবা হাতে হাতে পৌঁছাতে পারেন। অর্থাৎ যারা ডাকযোগে পাঠাবেন তারা অবশ্যই সময় নিয়ে পাঠাবেন। কুরিয়ারেও যারা আবেদন পাঠাবেন তারা অবশ্যই হাতে সময় রেখে আপনার আবেদনপত্রটি প্রেরণ করবেন। এছাড়া যারা সরাসরি হাতে হাতে পৌঁছাতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়টি জেনে আপনি আপনার আবেদনপত্রটি তাদের ঠিকানায় পৌঁছে দিবেন। উক্ত আ সার্কুলারটি এবং তাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে জানতে আপনারা চাইলে কিন্তু তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারেন। www.addin.wc.org উল্লেখিত এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনারা তাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক ইত্তেফাকে ২১শে এপ্রিল প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে ২১শে এপ্রিল দৈনিক ইত্তেফাকের সেই পত্রিকাটি সংগ্রহ করতে পারেন এবং সেখান থেকে এই সার্কুলারটি সংগ্রহ করে নিতে পারেন এবং উক্ত সার্কুলারটি সম্পর্কে সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। এই সার্কুলারটি যারা অনলাইনে দেখতে চান তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই লিঙ্কেও প্রবেশ করে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।